নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিক চ্যানেল। শুরু করছি আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে। ব্রিটিশ রোলস রয়েসের এত উচ্চ প্রযুক্তি বা উচ্চ ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন থাকা সত্ত্বেও কেন ভারত সরকার ফ্রান্সের সাফরান ইঞ্জিন বা ফ্রান্সের সাফরানের সাথে ভারতের ফিফথ জেনারেশন আমকা তৈরি করার জন্য ডিআরডিওকে তারা জানিয়েছে যেন যত তাড়াতাড়ি পারে তারা সাফরানের সাথে চুক্তিবদ্ধ হয়। তো এর পেছনে কি এমন কারণ লুকিয়ে রয়েছে, তো এটি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনারা জানেন ভারতের যে পঞ্চম প্রযুক্তির যে ইঞ্জিন পঞ্চম প্রযুক্তির যে ফাইটার এয়ারক্রাফট অর্থাৎ আমকা, সেই আমকার ইঞ্জিনের জন্য কিন্তু দীর্ঘদিন ধরে একটা টালাবাহানা চলছিল যে কোন দেশের থেকে ভারত সরকার ইঞ্জিনটি জয়েন্টলি ভাবে তৈরি করবে। একটি রোলস রয়েস, অপরটি স্যাফরান। এটা আপনারা দীর্ঘদিন ধরে শুনেছেন, কিন্তু যেটা জানা যাচ্ছে সেটি হচ্ছে রোলস রয়েসের যে উচ্চ প্রযুক্তির যে ইঞ্জিন, সেই ইঞ্জিনকে কার্যত বাইপাস করে ভারত সরকার কিন্তু ফ্রান্সের সাথে চুক্তিবদ্ধ হওয়ার কিন্তু একেবারে সামনে চলে এসছে, হয়তো দোরগোড়ায় চলে এসছে। আর কিছুদিনের মধ্যে এটা আপনারা জানতে পারবেন 120 কিলো নিউটন থ্রাস্ট ওজনের যে ইঞ্জিন এবং তার সাথে প্রায় 61,000 কোটি টাকার চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে ফ্রান্সের সাথে। তো এটি কেন ফ্রান্সের সাথে ভারত সরকার গেল, এর পেছনে কিছু কারণ যেটা যারা সামরিক বিশেষজ্ঞ তারা বলছে যে মূলত ব্রিটিশরা ফ্রান্সের থেকে, ব্রিটিশ যে রোলস রয়েস তারা ফিফথ জেনারেশন এবং সিক্স জেনারেশন যে ইঞ্জিন, সেই ইঞ্জিনের ক্ষেত্রে অনেকটা এগিয়ে গেছে ফ্রান্সের থেকে। তো ফ্রান্সের ক্ষেত্রে এটা সুবিধা হবে, তার কারণ ফ্রান্স কিন্তু একেবারে ক্র্যাশ থেকে শুরু করবে। অর্থাৎ ফ্রান্সের যে পঞ্চম প্রযুক্তির যে ইঞ্জিন, সেই ইঞ্জিনও তারা একই সাথে ভারতের সাথে যৌথভাবে তৈরি করবে। এবার এখানে যে ক্লজগুলো আছে দেখুন, সবাই বলেছে তারা টেকনোলজি 100% ট্রান্সফার করবে এবং তার সাথে তার আইপি রাইটসটাও দেবে। কিন্তু যেটা ব্রিটিশদের ক্ষেত্রে শোনা যাচ্ছে, ব্রিটিশরা কিন্তু ভারতের তাদের যে রিমেনিং যে টেকনোলজি রয়েছে সেই টেকনোলজির কিন্তু ইনফিরিয়ার টেকনোলজি তারা ভারতের সাথে শেয়ার করবে। কিন্তু ফ্রান্সের ক্ষেত্রে ফ্রান্স একেবারে স্ক্র্যাচ থেকে শুরু করার সাথে সাথে ভারত যে এই বিগত 10 বছরে যে তাদের কাবেরী ইঞ্জিন তৈরির জন্য যে যে ফেসিলিটিগুলো তারা তৈরি করেছিল, এবং আপনারা জানলে অবাক হবেন যে বর্তমানে পঞ্চম এবং ষষ্ঠ প্রযুক্তির ইঞ্জিনের জন্য যে ধরনের সুপার অ্যালয় থেকে শুরু করে যে যে জিনিসগুলো দরকার সেগুলো কিন্তু অলরেডি ভারতের জিটিআরই তৈরি করে ফেলেছে। এবং জিটিআরই বলেছে তাদের যে এই যে তারা যে তৈরি করেছে সেগুলো কিন্তু ভারতের যে যে রিকোয়ারমেন্ট যে ইঞ্জিন, সেই ইঞ্জিনে কিন্তু সেখানে থাকবে। আর এ প্রসঙ্গে বলে রাখি, ভারত সরকারের চরম উদাসীনতাই কিন্তু আজকের আমাদের এই দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে। সম্প্রতি রাশিয়া থেকে একটি ভয়ানক খবর উঠে এসেছে এবং সেই খবরটা শুনলে আপনারাও কার্যত আপনাদেরও রাগ হবে। তার কারণ সালটা 2011 থেকে 2012, কোন সরকার কি ছিল আমি সেই নিয়ে বিশদভাবে বলতে চাই না, কিন্তু সেই সময় রাশিয়ান কর্তৃপক্ষ থেকে বলা হচ্ছে যে ভারতের কাবেরী ইঞ্জিন তারা রাশিয়াতে নিয়ে গেছিল ফ্লাইং টেস্ট বেডে টেস্ট করার জন্য, এবং সেই সময় চায়নার WS-10 সেই ইঞ্জিনও তারা নিয়ে গেছিল সেই রাশিয়ার যে টেস্ট বেড সেখানে তারা টেস্টিং করাতে। এবং যে ফলশ্রুতি বেরিয়েছে তাতে কিন্তু ভারতের এই যে কাবেরী ইঞ্জিন সেটি কিন্তু ফার সুপিরিয়ার ছিল চায়নার JS-10 থেকে। এটা রুশ যারা ওইখানকার যারা বিজ্ঞানী তারা কিন্তু এটা জানায়। কিন্তু আপনারা জানলে অবাক হবেন, আজকের বর্তমানে চীনের যত যুদ্ধের প্লেন সেগুলো কিন্তু WS-10 এর দিয়ে উঠছে। এবং শুধু তাই নয়, চীনের যে ট্রান্সপোর্ট এয়ারক্রাফট অর্থাৎ Y-20, সেটি কিন্তু প্রায় আমাদের গ্লোব মাস্টারের মতো না হলেও গ্লোব মাস্টার থেকে একটু ছোট, সেই ইঞ্জিনকে তারা সেটিকে আরও আধুনিক করে সেই তাদের এই ট্রান্সপোর্ট প্লেনে ব্যবহার করছে। অথচ আমরা কাবেরী ইঞ্জিনের সঠিক ফান্ডিং না করার জন্য এবং টেস্ট ফেসিলিটি না করার জন্য আজকে কিন্তু আমাদের কাবেরী ইঞ্জিনটা কার্যত ঘাতাক ইউসিএভির মধ্যে সীমাবদ্ধ থাকলো। কিন্তু ভারতের এই জিটিআরই লাস্ট 10 থেকে 15 বছরে যে ধরনের সুপার অ্যালয় তৈরি করেছে এবং যে যে ধরনের এইটা ফিফথ জেনারেশন ইঞ্জিন তৈরি করার জন্য যে হালকা মেটেরিয়াল দরকার সেগুলো জিটিআরই যে নিজেরা তৈরি করে ফেলেছে, সেগুলো কিন্তু আপকামিং ইঞ্জিনে থাকবে। এছাড়া ব্রিটিশকে কেন বাইপাস করলো তার একটা বড় কারণ শোনা যাচ্ছে যে ব্রিটিশদের কোনো স্বাধীন বিদেশ নীতি নেই, তারা কিন্তু আমেরিকার উপর নির্ভরশীল। পরবর্তী ক্ষেত্রে আমেরিকা চাইলে ভারতের এই ইঞ্জিনের কিন্তু ব্রিটিশদের মাধ্যমে কিন্তু তারা এই ইঞ্জিনের নানা রকম সমস্যার সৃষ্টি করতে পারে। কিন্তু ফ্রান্সের একটা স্বাধীন বিদেশ নীতি আছে, তারা কিন্তু আমেরিকার প্রতি দায়বদ্ধ নয়। সেক্ষেত্রে ফ্রান্সের ইঞ্জিনটা ভারত ফ্রান্সের থেকে ইঞ্জিন কেনার জন্য এতটা উদ্গ্রীব হয়ে রয়েছে, এই একটা কারণ। তৃতীয় যেটা সব থেকে বড় কারণ শোনা যাচ্ছে যে আগামী আর কিছুদিনের মধ্যে একটা বড় রকমের রাফেল ডিল হতে চলেছে। এবং রাফেলের এমআরও ফেসিলিটি শুধু নয়, ভারতে রাফেল তৈরি করার জন্য সমস্ত রকম ইনফ্রাস্ট্রাকচার ড্যাশো অ্যাভিয়েশন দেখে গেছে, তারা ভারতেই তৈরি করতে চাইছে। শুধু তাই নয়,
ফ্রান্সের যে যে টিরেক্স যে ইঞ্জিন, যেটা M88 এর আপগ্রেডেড ভার্সন, তারও এমআরও ফেসিলিটি তারা ভারতে খুলতে চাইছে। তার কারণ শুধু যে আপকামিং রাফেলে ইঞ্জিন বসবে তা না, ভারত সরকার চাইছে বা ভারতীয় বায়ুসেনা চাইছে ভারতের যে তেজাস Mark 1A এই ইঞ্জিনটাকে এই যে G404 সেই G404 ইঞ্জিনের রিপ্লেসমেন্ট করতে চাইছে M88 টিরেক্স ইঞ্জিনের মাধ্যমে। অতএব আপনারা বুঝতে পারছেন এই যে চিন্তাভাবনার স্তর সেটা কিন্তু অনেক বুঝে শুনেই কিন্তু নেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, ফ্রান্সের ক্ষেত্রে আর একটা সুবিধা হচ্ছে যে ফ্রান্সের সাথে আমরা দীর্ঘদিন হেলিকপ্টার ইঞ্জিন কিন্তু আমরা তৈরি করেছি। আপনারা জানেন যে আমাদের যে LCH বা LAH যে ধ্রুব যে হেলিকপ্টার, সেগুলো কিন্তু ভারত এবং ফ্রান্সের যৌথভাবে শক্তি ইঞ্জিনের মাধ্যমে সেগুলো উঠছে। এবং যেটা সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এই মুহূর্তে আর কিছুদিনের মধ্যেই ভারত কিন্তু 13 টন ওজনের বা 13 থেকে 14 টন ওজনের IMRH, যেটা কিনা MI-17 এর রিপ্লেসমেন্ট হতে চলেছে, তার ইঞ্জিনও ফ্রান্সের স্যাফরানের অ্যানিটো যে ইঞ্জিন আছে সেই ইঞ্জিনের সংস্করণে ভারতেই তৈরি করবে। তার নাম দেওয়া হচ্ছে আরাবল্লী ইঞ্জিন। সেটাও কিন্তু অলরেডি কাজ অনেকটাই এগিয়ে গেছে, কারণ 2027 কিন্তু IMRH আকাশে ওড়ার কথা, হয়তো আর 1 বছর থেকে 1.5 বছর। তো ফ্রান্সের সাথে এই চুক্তিগুলো হওয়ার সাথে ভারতেই একটা ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলছে, অ্যাভিয়েশন সেক্টরে ভারতে এমন একটা জিনিস তৈরি করে চাইছে যাতে ভবিষ্যতে আর কোনো সমস্যা সৃষ্টি না হয়। কিন্তু এখানেও অনেক প্রশ্ন আছে। তার কারণ ফ্রান্স ভারতকে এত কিছু দিতে চলেছে কেন? এর পেছনেও তো কারণ থাকতে পারে। তার কারণ ফ্রান্স যে এটা দিচ্ছে, ফ্রান্সের তো আগামী দিনে ভবিষ্যতে ভারতের যে একটা বিশাল বাজার, সেই বাজার তো নষ্ট হতে পারে। দেখুন এই মুহূর্তে বিশ্বে যা কম্পিটিশন শুরু হয়েছে এবং ভারত যেভাবে নিজেকে তৈরি করে নিচ্ছে, ফ্রান্স ভালো রকম জানে যদি আমরা ভারতকে এই সুবিধা না দিই, পরবর্তী ক্ষেত্রে রোলস রয়েস কিন্তু এই সুবিধাটা ভারতকে দিয়ে দেবে। অপরদিকে আমেরিকাও কিন্তু জল মাপছে। তার কারণ আমেরিকাও চাইছে তারা ভারতের সাথে একটা বড় রকমের চুক্তি করতে। শুধু যে GE রয়েছে তা না, এখন শোনা যাচ্ছে আমেরিকান প্র্যাট অ্যান্ড হুইটনি তারাও ভারতের সাথে যৌথ উদ্যোগে ইঞ্জিন তৈরি করতে চাইছে। ফলে যে সুযোগটা পাওয়া যাচ্ছে, এবং এটা একটা বড়, এই ইঞ্জিনের মাধ্যমে কিন্তু আগামী দিনে রাফেল আসা নির্ভর করছে এবং বড় মাত্রায় ভারত কিন্তু রাফেল অর্ডার দেবে এখনো পর্যন্ত শোনা যাচ্ছে। তো ওভারঅল ফ্রান্সও চাইছে ভারতের এখানে আর একটা যে সেকেন্ড যে লাইন, সেই লাইনটা ফ্রান্সের বাইরে ভারতে তৈরি করতে। এর মাধ্যমে দক্ষিণ এশিয়া এবং এশিয়ার একটা বড় রকমের বাজার তারা ধরতে চাইছে। এবং বিনিময়ে তারা ভারতের যে এই যে ভারতের যে কর্মসংস্থান, আপনারা জানেন যে ভারতের লেবার কস্ট কম, সেটাকেও তারা ব্যবহার করতে চাইছে। ফলে ফ্রান্সেরও একটা নিজস্ব দিক রয়েছে এবং ফ্রান্সও চাইছে তাদের যে 5.5 জেনারেশনের যে ইঞ্জিন তারা ভারতের সাথে তৈরি করলে ফ্রান্সের একটা সুবিধা হবে, যে টাকাটা ভারত বিনিয়োগ করছে ফ্রান্সের হয়তো সেই টাকাটা বিনিয়োগ না মানে অনেক কম পড়বে। ফলে ফ্রান্সের ক্ষেত্রে এটা একটা বিশাল বড় একটা সুবিধা হয়ে রয়েছে। তো আমরা লক্ষ্য রাখবো ভারত সরকার কেন এই ইঞ্জিনগুলো যত তাড়াতাড়ি পারবে। তার কারণ আপনারা জানেন পাকিস্তান থেকে শুরু করে বিশ্বের অনেক দেশই 5th জেনারেশন যুদ্ধের প্লেন কিন্তু তাদের নিজের ইনভেন্টারিতে ঢোকানোর চেষ্টা করছে। সেক্ষেত্রে ভারত বা ভারতের নিজস্ব তৈরি আমকা যত তাড়াতাড়ি ভারতের বায়ুসেনাতে যুক্তে পারে তার জন্য ভারত সরকার এবার চেষ্টা চরিত্র শুরু করেছে। এবং পূর্বের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে এবার ভারতের শিক্ষা নেওয়া উচিত। তার না হলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে, যেটা কিন্তু তার আর ভরণ পোষণ করা কিন্তু সম্ভব হবে না। কারণ এই মুহূর্তে ভারতীয় বায়ুসেনার কিন্তু স্কোয়াড্রন স্ট্রেংথ দিনকে দিন কমতে শুরু করেছে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন। আপনাদের যদি কোনো কমেন্টস করার থাকে তো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।